নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও ফিরে এলাম রাজীব কুমারকে নিয়ে। তার কারণ রাজীব কুমার কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে পুলিশ অফিসার্স আর নট এন্টাইটেল টু ভেরিফাই, বা এই জাতীয় কথা বলেছিলেন যে পুলিশ অফিসারদের এই ভেরিফিকেশন পাসপোর্টের তার নথি ভেরিফিকেশনের দায়িত্ব পুলিশের নয়। আসলে রাজীব কুমার এই প্রেস কনফারেন্সটা করার আগের দিন মনোজ ভার্মা একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে সমস্ত পুলিশ অফিসারকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন। পরবর্তীকালে রাজীব কুমারকেও মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন এটা বোঝানোর জন্য যে পাসপোর্টে জালিয়াতিটা সবটাই করে দিল্লির লোকজন, পশ্চিমবঙ্গের লোকের কোনো ভূমিকা নেই, রাজ্য পুলিশের ভূমিকা নেই, কলকাতা পুলিশের ভূমিকা নেই। এ জাতীয় একটা প্রেস কনফারেন্স করেছিলেন। আমি সেই প্রেস কনফারেন্সে রাজীব কুমার কি বক্তব্যটা রেখেছিলেন, আমি সে ভিডিওর অডিওটা প্রথমে আপনাদের শোনাবো, তারপর সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরোচ্ছে সেইটা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো। দেখুন, স্পষ্টত একটা কথা বলি, রাজীব কুমার ইজ অ্যান এবল এফিশিয়েন্ট অফিসার, কিন্তু তার মাথাটা খাচ্ছে নবান্ন। অর্থাৎ তাকে দিয়ে খারাপ কাজটা করানো যায় এবং তিনি খারাপ কাজটা করেন। আজকে বলে নয়, সারদা নথি সরানো থেকে, রাত জেগে সেই রাতের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পর্ব থেকেই রাজীব কুমারকে দিয়ে কিন্তু এই খারাপ কাজগুলো করানো হয়। যার জন্য রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় চেয়ার নিয়ে বসে পড়েছেন। বুঝেছিলেন যে রাজীব কুমারকে যদি সিবিআই অ্যারেস্ট করে নেয় তাহলে সরকারের প্রাণভোমরা নড়ে যাবে। যে কোনো কারণই হোক, কোনো একটা অ্যাডজাস্টমেন্ট সেটেলমেন্টের জন্য শেষ পর্যন্ত রাজীব কুমারকে আর সিবিআই ছোঁয়নি। রাজীব কুমার একটা সুপ্রিম কোর্ট সেখান থেকে একটা স্থগিতাদেশ নিয়ে, ম্যাজিস্ট্রি অর্ডার নিয়ে বসে আছেন, রক্ষা কবচ নিয়ে বসে আছেন। স্থগিতাদেশ নয়, একটা রক্ষা কবচ নিয়ে সেখানে বসে আছেন। সিবিআই সেটা কন্টেস্টও করেনি। কতটা দুর্ভাগ্যের দেখুন যে রাজীব কুমারকে আমি খুঁজছি, তার পেছনে পেছনে পুলিশ ভ্যান, ক্যামেরার বুম নিয়ে দৌড়েছি। সে কলকাতা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পরবর্তীকালে সেই রাজীব কুমার একটা জামিন নিয়ে নিলেন এবং সেটাকে কন্টেস্ট করছে না সিবিআই। কেন? প্রশ্নটা থাকলো সিবিআইয়ের ওপর, প্রশ্নটা থাকলো কেন্দ্রীয় সরকারের ওপর। কিন্তু যাই হোক, সেটা তো একটা দিক। কিন্তু আজকে আমি এলাম এই বিষয়টা নিয়ে, পাসপোর্ট নিয়ে রাজীব কুমারের মিথ্যে কথা বলা এবং সেটাকে বারবার করে ধরিয়ে দেওয়া, এবং রাজীব কুমারের সেদিনের গত কয়েকদিন আগের প্রেস কনফারেন্সটা আরেকবার শোনাবো। শোনানোর পর আপনাদের আমি লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো সেইটা দেখাবো। আপনারা জানেন আব্দুল হাই বলে একজন পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর অফ পুলিশ ধরা পড়েছেন। একজন হোমগার্ডকে করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, এবং একাধিক পুলিশের অফিসারকে ডেকে পাঠানো হয়েছে যারা এই জালিয়াতির সঙ্গে সংযুক্ত। প্রশ্নটা হচ্ছে, রাজীব কুমার যখন পুলিশের কোনো দায়িত্ব নেই বলছেন, তাহলে পুলিশকে গ্রেফতার কেন করছেন? পুলিশকে কেন ছাঁটাই করছেন? পুলিশকে কেন ক্লোজ করছেন? প্রশ্নটা থাকলো, এবং আমি আসছি সেই রিপোর্টটা নিয়ে। তার আগে রাজীব কুমার কি বলেছিলেন আরেকবার আপনাদের একটু শুনিয়ে নিই, ভালো করে শুনুন। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this শুনলেন যে যে কথাগুলো বললেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি আরেকবার দরকার হলে, প্রয়োজন হলে শোনাবো। পুলিশ অফিসারদের পুলিশের ডকুমেন্ট ভেরিফিকেশনের দায়িত্ব নেই। পুলিশ অফিসারদের কোনো মানুষকে ডেকে পাঠানোর কোনো দায়িত্ব নেই। আমি আরেকবার আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনাই, পয়েন্টগুলো নোট করুন, তাহলে বুঝবেন কত বড় মিথ্যা কথা একজন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলেছেন। আমি কেন বলছি রাজীব কুমার কি এরপরেও ক্ষমা চাইবেন, আরেকবার একটু আসুন শুনে নি, ভালো করে পয়েন্টটা শুনুন, একটা একটা করে ধরাবো। Maybe this was done to make the passport process. Police authorities are not required to verify the identity of the applicant in Police authorities are not entitled to verify the identity of the applicant. PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. অ্যাড্রেসটা ভেরিফাই করা পুলিশ অথরিটির কাজ নয়। দ্বিতীয় পয়েন্ট, there is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR. এবার ভালো করে শুনুন, সেটা হচ্ছে যার পাসপোর্ট তাকে মিট করার পুলিশের কোনো প্রয়োজন নেই। Police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless
specifically requested by passport office. ডকুমেন্ট ভেরিফিকেশন নাকি পুলিশের কাজ নয়। আচ্ছা বলুন তো, আপনারা যারা পাসপোর্ট হোল্ড করছেন, কোনো কথাটা সত্যি? যখন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য থানা থেকে মেসেজ আসে যে এত তারিখ দেখা করবেন উইথ অল দিস ডকুমেন্টস, তারপর আপনাকে থানায় যেতে হয়, লম্বা লাইনে দাঁড়াতে হয়, থানার নির্দিষ্ট একটা ঘরে বসে পুলিশের অফিসাররা বসে থাকেন এবং সেখানে পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স কর্তা বসে থাকেন, পুলিশের মেজবাবু সেজবাবু বসে থাকেন, পাশে একজন হোমগার্ড কিংবা কোনো একজন সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা হয়। সেটা থানাটা পুলিশ না হলে কোনটা পুলিশ? এই যে পুলিশের মেজবাবু আর সেজবাবু বসে থাকেন, তারা পুলিশ নন। পুলিশের যে ইন্টেলিজেন্সের কর্তা যদি কেউ বসে থাকেন, তিনি পুলিশের লোক নন। হোমগার্ড কি পুলিশের নন? সিভিক ভলেন্টিয়ার কি পুলিশের নন? কীভাবে একজন মিথ্যা কথা বললেন? আমি আপনাদের অডিওটা শোনালাম, আমি ভিডিওটা আরেকবার শোনাবো। এইবার আসুন, এইভাবে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এই মানুষটি রাজীব কুমার, রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, মিথ্যা কথাগুলো বলেছেন। এইবার আমি গত দুদিনের মধ্যে সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট পড়ে শোনাই আপনাদের কাছে, তাহলে মিলিয়ে নেবেন আপনি। আমি বলছি রাজীব কুমার কীভাবে, রাজীব কুমারের মতো একজন এফিশিয়েন্ট অফিসারকে দিয়ে মমতা কীভাবে মিথ্যে কথা বলান, আমি সেটা বলার জন্য আমি এই দুটো রিপোর্ট আপনাদের কাছে বারবার শোনাচ্ছি। সেখানে সে রিপোর্টটা সর্বাধিক প্রচারিত দৈনিকে প্রকাশ পেয়েছে বলে আমি একটু রিপোর্টটা সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। পাসপোর্ট অফিসারকে সশরীরে যেতে হবে আবেদনকারীর কাছে, এমনকি পাসপোর্টের জন্য জমা দেওয়া নথি যাচাইয়ের কাজও করতে হবে তাকেই, কোনোভাবেই এর অন্যথা হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। আচ্ছা, লালবাজার যখন সিদ্ধান্ত নিচ্ছে তাহলে পুলিশের লোকজনই তো জড়িত। খুব সিম্পল কথা, লালবাজার কিসের ব্যাপারে? পাসপোর্ট অফিস তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, তো তাহলে লালবাজার ব্যবস্থা নেবে কী করে? অর্থাৎ থানায় মানে এই প্রসেসটা থানায় মেনটেন করতে হবে, যদি না মেনটেন করে তাহলে লালবাজার ব্যবস্থা নেবে। লালবাজার তো থানার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, লালবাজার কি পাসপোর্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে নাকি? ইতিমধ্যে এই মর্মে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সব থানার পাসপোর্ট অফিসারদের কাছে। সব থানার পাসপোর্ট অফিসারদের কাছে। এই থানার পাসপোর্ট অফিসার কারা? থানার পাসপোর্ট অফিসার কারা? পুলিশেরই তো লোক। এই যে পুলিশের লোকজন বসে থাকেন, তাদের এক একজনকে পাসপোর্টের দায়িত্ব দেওয়া থাকে, তারাই তো ভেরিফিকেশনটা করে। এবার আমি পরের লাইনগুলো একটু পড়ে শোনাচ্ছি। কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন পাসপোর্টে নথি যাচাইয়ের ক্ষেত্রে গাফিলতি রয়েছে থানায় এই কাজের দায়িত্ব প্রাপ্ত অফিসারদের একাংশের। অর্থাৎ থানার মধ্যে এক শ্রেণীর অফিসারদের দায়িত্ব দেওয়া থাকে যারা পাসপোর্ট ভেরিফিকেশন করে। আমি বলছি না, সর্বাধিক প্রচারিত দৈনিকে বলছে, আমি একটু পড়ে শোনাই। পাসপোর্টের নথি যাচাইয়ের ক্ষেত্রে গাফিলতি রয়েছে থানায় এই কাজের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের একাংশের। অর্থাৎ এই কাজের, এই নথি ভেরিফিকেশনের কাজের জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া থাকে তাদের একাংশের গাফিলতি রয়েছে বলে পুলিশ স্বীকার করছে, গোয়েন্দারা স্বীকার করছে। তাহলে রাজ্যের ডিরেক্টর জেনারেল কী করে বলছেন পুলিশের এটা দায়িত্ব নয়? ভালো করে ভাবুন, আমি বলছি বাংলার মানুষকে ভাবুন যে একজন ডিরেক্টর জেনারেলকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি নবান্ন থেকে বসিয়ে কীভাবে মিথ্যা কথা বলেন। এরপরে এটা শুনুন। একাধিক ক্ষেত্রে পাসপোর্ট অফিসার নিজে আবেদনকারীর বাড়িতে না গিয়ে হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছেন নথি সংগ্রহ করার জন্য। হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার কাদের? পুলিশের না? সেই হোমগার্ডস এবং সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়েছেন নথি সংগ্রহ করার জন্য। পাসপোর্ট অফিসার কোন? থানার দায়িত্বপ্রাপ্ত পাসপোর্ট অফিসার, অর্থাৎ পুলিশের ডেপুটেড, পুলিশের নিজস্ব অফিসার, তিনি সিভিক বা ভলেন্টিয়ারদের পাঠাচ্ছেন, হোমগার্ডদের পাঠাচ্ছেন। থানার কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই। আর রাজীব কুমার বসে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছেন পুলিশ আর নট এন্টাইটেলড টু ডু দিস, অর্থাৎ পুলিশের কোনো অপরাধ নেই। পাসপোর্টে যে হাজার হাজার পাসপোর্টে জালিয়াতিটা হচ্ছে এর জন্য পুলিশ দায়ী নয়। আমি বলছি রাজীব কুমার, আপনি তো আইপিএস অফিসার, এবার মিথ্যা কথা বলতে একবার বিবেকে বাধে না, রুচিতে মাঝে না। আপনার অধস্তন যেসব অফিসাররা আছেন, কি শিখছেন আপনার কাছ থেকে? আপনার মতো এত দক্ষ এফিশিয়েন্ট একজন অফিসার, যার আন্তর্জাতিক সুনাম আছেন, তাকে দিয়ে সব মিথ্যে প্রেস স্টেটমেন্টগুলো বসিয়ে করানোর আপনি বলেন। তারপরে এই রিপোর্ট যখন সংবাদ মাধ্যমে বেরোয় তখন নিজেকে মনে হয় না যে আপনি ছোট হয়ে যাচ্ছেন? আস্ক ইউরসেলফ রাজীব মিস্টার কুমার, আমি বলছি, হ্যাভ ডিপেস্ট রেসপেক্ট ফর ইউ। ইউ আর দ্য পার্সন যিনি সারদা নথি সরানোর ব্যাপারে একটা খুব ক্রুশিয়াল রোল প্লে করেছিলেন। ইউ নো বেটার দ্যান মি। সিবিআই কেন আপনাকে খুঁজে বেরিয়েছিল? ইউ নো বেটার দ্যান মি। আপনি সেই নথিগুলো কোথায় সরিয়েছেন? ইউ নো বেটার দ্যান মি। ইউ ক্যান রিপ্লাই। ফর্চুনেটলি দেয়ার ইজ এ গডফাদার সামওয়্যার ইন দিল্লি ফর ইউ, যার জন্য আপনাকে আর শেষ পর্যন্ত সিবিআই শেষ পর্যন্ত আর ধরেনি।
আপনি শিলংয়ে গিয়ে একদিকে কুণাল ঘোষ, একদিকে আপনি যখন তদন্ত মুখোমুখি হয়েছেন সিবিআই এর, ইউ আর ট্রেমলিং। আমি শুনেছি সেখানে, মানে আমি ওই ওই ঘরে যারা ছিলেন তাদেরই একজনের মুখ থেকে শুনেছি, আপনি কাঠের ওই ওই যে টেবিলটা ধরে না, ইউ আর ট্রেমলিং। আমি একদম মানে আমি সিবিআইয়ের ভেতরের লোকের কাছ থেকেই শুনেছি। ইউ কুডন্ট ফেস দ্য কোশ্চেন্স। যখন কুণাল ঘোষ একটা করে কথা বলছেন আপনি উত্তর দিতে পারেননি, খারাপ লাগে না আপনাকে নিজেকে এতটা নিচে নামাতে? এইভাবে বসে বসে পুলিশকে ডিফেন্স করলেন প্রেস কনফারেন্স করে যে পুলিশের রেসপন্সিবিলিটি নেই। পাসপোর্টে আর কি রিপোর্ট বেরোচ্ছে? পরের রিপোর্টটা বলি। একাধিক ক্ষেত্রে পাসপোর্ট অফিসার নিজে আবেদনকারী বাড়িতে না গিয়ে হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়েছেন নথি সংগ্রহের জন্য। এমনকি সেই নথি যাচাইও করেছেন এই হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার। হোয়াট দে, রাজীব কুমার? এই হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার তো আপনার এই পুলিশ থেকে অ্যাপয়েন্ট করেন, থানায় বসে থাকেন এরা, তাদের দিয়ে নথি ভেরিফিকেশন করেছেন। আপনার বলতে লজ্জা লাগলো না? ইনস্পাইট অফ নোয়িং দিস ফ্যাক্ট, যেটা সারফেসে আসবে, এখন সংবাদ মাধ্যমে আসছে, আবার একজন হোমগার্ডকে ক্লোজ করা হয়েছে চন্দ্রনগরের থেকে, যে চন্দ্রনগর থানা থেকে সম্ভবত করা হয়েছে, একজন হোমগার্ডকে ক্লোজ করা হয়েছে। একাধিক পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হচ্ছে, একাধিক পুলিশের কনস্টেবল বা এসআইকে ডেকে পাঠানো হচ্ছে। অল পুলিশ পার্সনস আর ইনভলভড। থানার মধ্যে পাসপোর্ট অফিসারের কাজটা কে করছে বলুন আপনারা? থানার মধ্যে কি বাইরের লোক এসে পাসপোর্ট অফিস থেকে এসে বসে কাজ করছে? ইউ আর দ্য পিপল, ইয়োর পিপল হ্যাভ ডান দিস। হ্যাভ দ্য গাটস টু কনফেস যে না, ইটস মাই ফল্ট, আমার ফল্ট। আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনেছি, যদি দোষ স্বীকার করা না যায়, যদি আমার কোথায় ত্রুটি সেটা আমি প্রকাশ্যে যদি স্বীকার না করি, তাহলে নেভার চেঞ্জ, নেভার চেঞ্জ, নেভার চেঞ্জ। এটা ছোটোবেলা থেকে পাঠ দেওয়া হয়। আপনি সে পাঠ পাননি? নিশ্চিত পেয়েছেন, বিশ্বাস করি না পেয়েছেন। ইউ আর এন কোয়ালিফাইড এডুকেটেড পার্সন, আইপিএস হয়েছেন নিজস্ব মেধায়, নিজস্ব যোগ্যতায়, কেউ ধরে আপনাকে আইপিএস করে দেননি। কিন্তু ইনস্পাইট অফ দিস ফ্যাক্ট, ইউ আর দ্য পার্সন যিনি দুর্ভাগ্যজনক প্রেস কনফারেন্স করলেন। আমি তারপরে রিপোর্টটা একটুখানি পড়ে শোনাই। নথি যাচাই না করার অভিযোগে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগ ওটায় ক্লোজ করা হয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এসসিওর এক কনস্টেবলকে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে আরও 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে। তাহলে এটা এই পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত কে করছে? গোয়েন্দারা করছেন, ভবানী ভবন করছেন, সিট করছেন, আর আপনি বসে বসে প্রেস কনফারেন্সে কি বলছেন? যা বলছেন সেটা শুনিয়েছি, কিন্তু এবার ভিডিওটা আরেকবার শোনাবো আপনাকে লজ্জা দেওয়ার জন্য। আমি বলছি রাজীব কুমার, শুধরে যান, সংশোধন করে নিন। ইউ আর মাই বস অলসো, মানে আপনি আমাদের প্রোটেকশন দেন। আপনি রাজ্যের ডিরেক্টর জেনারেল আছেন বলে আমরা রাতে ঘুমোতে পারি, দিনে রাস্তায় বেরোতে পারি। আর বিং আ ডিজি অফ দি স্টেট, ডিরেক্টর জেনারেল অফ দি স্টেট, বিং অ্যান এবল অফিসার, আপনার মতো লোক যখন ওই স্ট্যাচারে গিয়ে শুধু আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম আ লেডি, ইউ আর সিম্পলি লাইং, লজ্জা লাগে না আপনার? আমার তো লাগে। আপনার এই বক্তব্যটা শুনে আরও লজ্জা লাগে। বক্তব্যটার ভিডিওটা একটু নতুন বাংলা দর্শকরা শুনুন। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change.